আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বাবার বাড়িতে আসছি আজ 2-3 দিন হয়ে গেল, এই জন্য সকাল করে চলে আসলাম নদীর পাড়ে ঘুরে দেখার জন্য। ছোট ভাই, মা এবং কি ভাতিজাকে সাথে করে নিয়ে আমরা সবাই চলে আসছি নদীর পাড়ে। গাইস দেখেন কি একটা অবস্থা, পিচ্চিগুলা সবাই এসেই তো খেলাধুলা শুরু করে দিয়েছে নদীর পাড়ে। এই বালুগুলোর উপর দিয়ে আমার হাঁটতে ভীষণ ভালো লাগে, আর ওরা তো ছোট মানুষ, এসেই দেখেন কি সুন্দর খেলাধুলা শুরু করে দিয়েছে। এখানে আমার ছোট ছোট চাচাতো ভাইয়েরাও আছে। ওদের এমনটা খেলাধুলা দেখেও আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মায়ের মুখে শুনেছি আমিও নাকি ছোটবেলায় এরকম বালুর মধ্যে খুব খেলাধুলা করতাম। আমরা যেহেতু গ্রামের মানুষ, এই জন্য আমরা মাটি দিয়েই খেলাধুলা করতে ভীষণ ভালোবাসি। মাটির উপরেই এইভাবে খেলাধুলা করেই আমাদের বড় হয়ে ওঠে। বাবুরা তো অনেক মজা করতেছিল, বারবার এই গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তেছিল। বালুগুলো সকালবেলার রোদে একদম স্বর্ণের মতো চকচক করতেছিল। আমার মনে হতেছিল যেন ওদের সাথেও আমিও যদি যোগ দিতে পারতাম, কিন্তু আফসোস যে ছোটবেলার মতো খেলাধুলা করার আর মন মানসিকতা নেই। আর গাইজ দেখুন, আমাদের বাড়ির সামনে এই পদ্মা নদীতে কত বড় বড় নৌকা ভিড়ে আছে। আসলে আমার বাপজান তার মামা বাড়িতে আসলে অনেকটাই খুশি হয়, বিশেষ করে নদীর পাড়ের এই নৌকাগুলো দেখে আমার বাপজান খুবই খুশি হয়, এবং কি এই খোলামেলা জায়গা পেয়ে সবাই মিলে খুব আনন্দ করে এবং কি মজা করে খেলাধুলা করে। এখানে আমি এবং আমার মা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার ভাইয়ের ছোট্ট রাজকন্যাটাও খালি পায়ে বালুর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল। এখানটাতে মনে হচ্ছিল যেন উঁচু নিচু পাহাড়ের মতো। ওদের এই লাফঝাপ দেখে আমার ভীষণ ভয় লাগতেছিল যে হাতে পায়ে ব্যথা না পায়। এই জন্য আমি বারবার নিষেধ করতেছিলাম যে দেখো তোমরা যেন ব্যথা না পাও, আস্তে ধীরে সবাই খেলাধুলা করো। আর এইদিকে দেখে আমার ছোট্ট ভাইটা চলে আসছে আমাদের সাথে একটু ঘুরে বেড়ানোর জন্য। আমিও নাকি বালু দিয়ে ছোটবেলায় খুব মজা করে খেলাধুলা করতাম, আমার মায়ের মুখে গল্প শুনেছি। এইদিকে আমার বাপজানও দেখি আম তৈরি করছে। এই বালু দিয়ে নাকি আমি গর্ত করে করে সুন্দরভাবে ঘর বানাতাম, ছোট ছোট পুকুরও তৈরি করতাম। আবার এইদিকে এই বালুর মধ্যে কলা গাছের খোসা দিয়ে ইটের ভাটাও নাকি তৈরি করতাম। ছোট্টবেলার সেই সুন্দর দিনগুলো আজ কোথায় হারিয়ে গেল। ওদের এই সময়টা কতই না সুন্দর যাচ্ছে। আমি ঘুরে ঘুরে ওদের খেলাধুলা দেখতেছিলাম, আর এইদিকে হঠাৎ করেই দেখি এই পাইপ দিয়ে এইভাবে কাদার সাহায্যে বালু বের হচ্ছে। এগুলো দেখে তো ওরা সবাই মিলে চেঁচামেচি করা শুরু করে দিল। আমি একদম কাছে গিয়ে জিনিসটা দেখতেছিলাম যে কিভাবে এই বালুগুলো বের হয়। আমার তো বরাবরের মতো আমার বাবার বাড়িতে আসলেই, নদীর পাড়ে আসলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। চারপাশের পরিবেশটা এতটা সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে, শহর থেকেও কিন্তু মানুষ এসে এখানকার দৃশ্যগুলো উপভোগ করে। এখন যেহেতু শীতকাল, এই জন্য পদ্মার পানি একদমই শুকিয়ে গেছে, নদীর দুই পাশটাতেই একদম পাড় জেগে গেছে। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখতেছিলাম। আমি আমার বাবার বাড়িতে আসলেও নদীর পাড়টাতে তেমন একটা আসা হয় না। মা এবং ভাইরা যদি আসে তাদের সঙ্গে আমার আসাটা হয়। এইদিকে আমার ছোট ভাইয়া ঘুরে ঘুরে ভিডিওগুলো করতেছিল। নদীর পাশে এসে আমরা অনেকটা সময় এই বালুর চরে কাটালাম। এরপর সবাইকে ডেকে নিয়ে বাগানের মধ্যে চলে গেলাম। আমার তো এই বালুচরে ঘুরে ঘুরে এমনটাই মনে হচ্ছিল যেন আরব দেশের মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি। বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় বেশ মজা করেই ঘুরে বেড়ালাম। বাগানে এই ছোট্ট ঘরের সামনে আসতেই দেখি আমার ভাই আমাদের জন্য চা রেডি করে রেখেছে। বাগানের পাশেই ছিল একটা টিউবওয়েল, সেখান থেকে আমার বাপজান সুন্দরভাবে হাত পা ধুয়ে তার বড় মামার কাছে চলে গেল চা খাওয়ার জন্য। সবাইকে 1 কাপ করে চা খেতে দিল। পরিবারের সবার সাথে সকলকে নিয়ে এই সময় কাটানোটা কতটা যে আনন্দের, যেমনই হোক কিংবা যে কোনো সময়েই হোক, ব্যাপারটা যারাই উপভোগ করেছে তারাই শুধু অনুভব করতে পারবে। আমি তো এইদিকে চায়ের কাপটা নিয়ে একদম চলে গেলাম নদীর পাড়ে। পদ্মা নদীর একদম পাড়টাতে এসে পদ্মা নদীর সাথেই শেয়ার করে চাটা খেলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।